বন্ধু, তোমাদের আজকে নিয়ে যাবো বিখ্যাত বক্রেশ্বর তীর্থস্থান থেকে 5 কিলোমিটার দূরে একক বোলপুর গ্রামের শ্রী শ্রী মা তারার মন্দির। আবার এই একক বোলপুর গ্রামটা অনেক কাছে তেথুলি গ্রাম নামেও পরিচিত। আর এই মা তারার কাছে অনেক ভক্ত তাদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য এখানে আসে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। প্রথমে শুরুতে বন্ধুরা তোমাদের পথ নির্দেশনাটা বলে দিই। এই যে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে দুবরাজপুর শিউড়ি রোড এবং এটি হচ্ছে গোলদারা বাস স্ট্যান্ড। আর এই গোলদারা বাস স্ট্যান্ডটি বক্রেশ্বর থেকে 3 কিলোমিটার মধ্যেই পড়ে। আর এই গোলদারা বাস স্ট্যান্ডে শিউড়ি যাবার মুখে ডান দিকে ঘুরে যাব আমরা। তারপর গোহলিয়ারা গ্রামের ভেতর কিছু বাড়ি এবং মন্দির দেখতে দেখতে পৌঁছে যাব একটা পিচ রাস্তায়। আর এই রাস্তা ধরে চলে যাব কৃষ্ণপুর নামক এক গ্রামের কাছাকাছি। আর চলে এলাম কৃষ্ণপুর গ্রামের মোড়ের মাথা। আর তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে এটা সোজা কৃষ্ণপুর নামক গ্রামটাই যাচ্ছে এই রাস্তাটা। তারপর আবার এই সোজা রাস্তা ধরে চলে যাব নাগপুর নামে এক গ্রামের মোড়ের মাথা। আর এই নাগপুরটা হচ্ছে একক বোলপুর গ্রামের একটা অংশ, যেই তারা মায়ের মন্দির যাচ্ছি। আর তোমরা যে এই ডান দিকে রাস্তা দেখছো, এই রাস্তাটাই যাচ্ছে নাগপুর গ্রামে। তারপর আবার সেই সোজা রাস্তা ধরে পৌঁছে গেলাম একক বোলপুর গ্রামের মোড়ের মাথা। আর এই গ্রামে আছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। আর এই যে তোমরা বাঁ দিকে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে পলাশবনি, রাজগঞ্জ ইত্যাদি ইত্যাদি নামক গ্রামগুলোতে। আর এই ডান দিকে রাস্তা ধরে চলে যাবো একক বোলপুর গ্রামে, যেখানে মা আছেন। তারপর অবশেষে পৌঁছেও গেলাম একক বোলপুর গ্রামে। আর এই গ্রামটা মায়ের কৃপায় খুব শান্তশিষ্ট গ্রাম, আর সবই মায়ের ইচ্ছা। তো চলো বন্ধুরা, মায়ের মন্দিরটা দর্শন করা যাক। আর সাধারণত এতটা ফাঁকা থাকে না মায়ের মন্দিরটা। আর আজকে বন্ধুরা কোনো কারণে যা হোক ভক্তের আগমন কম হয়েছে। আর এখানে ভক্তরা সব আসে তাদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য মায়ের কাছে আসা নিয়ে। তো মা কাউকে নিরাশা করেন না। আর তোমরা যদি মাকে দর্শন করতে যাও, সে আমার পথ নির্দেশ অনুযায়ী চলে আসবে এই একক বোলপুর গ্রামে। তোমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মা পূর্ণ করবে। আর এর চেয়ে বেশি তথ্য দিতে পারলাম না মায়ের বিষয়ে, কারণ গ্রামে মানুষকে জিজ্ঞাসাবাদ করার সময়ই পাইনি বন্ধুরা আমি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর তোমরা অবশ্যই আসবে মাকে দর্শন করতে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকু। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে কোন নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।